একদম চুপ। চিল্লাপাল্লা করলে একদম গুলি করে মাথার চান উড়াই দেবো। কি চাই তোমরা? গাড়ি চাই, গাড়ি গাড়ি চাবি দাও। দাও গাড়ি চাবি দাও। গাড়ি চাবি? আরে ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। কি হয়েছে ভাইয়া? আমাকে কোনো দোষ নাই, হ্যাঁ আমাকে গাড়ি চিন্তা করতে লয়েছে। ভয় নেই, আপনি যান যান। শুনুন, হ্যাঁ, সিনেমার ডায়লগের মতো কৃতজ্ঞতা জানাবেন এই তো? ওসব আমি পছন্দ করি না। আর যেসব সিনেমা আজকাল হচ্ছে তার ডায়লগ না শোনাই ভালো। দেশি ফিরে সিনেমা এখনো দেখা হয়নি, শুনেছি এখানে প্রচুর নোংরা ছবি হয়, তাই ডায়লগও বলতে পারবো না। আমার নাম নীলা, লন্ডনে বড় হয়েছি, ওখানে লেখাপড়া শেষ করে কয়দিন হলো দেশে ফিরেছি। আসলে সেদিন আপনার আচরণ দেখে মনে হয়েছিল গুন্ডা সন্ত্রাসী। এই তো, সন্ত্রাস আমি করি, তবে সন্ত্রাসের বিরুদ্ধে। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, আমি অসহায় মানুষের উপর অত্যাচার পছন্দ করি না। আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই, পরে বলবো। তোরা আমার কথা মতো চলবি না বিপ্লব চাকো এই হনবি? মনে হচ্ছে গা, মনে হচ্ছে গা, কান পোষাইয়া নামাই আলামত করে। আমি বলছি ওরা সবাই আমার কথা মতো চলবে। তোমার কথা মতো চলতে গেলে জীবন অর্জন হবে একটাই, তা হলো সৎ মানুষের অভিশাপ। সন্ত্রাসীদের কাছ থেকে ছিনে আনা অবৈধ সম্পদে তোমার পেট ভরে না? বিদেশ থেকে অস্ত্র পাচার হয়ে দেশে আসে, তার সাথে আসে হেরোইন, মদ, ফেন্সিডিল। এদেশের নেতা নামের রাজনৈতিক মুখোশধারীরা ওইসবের বদলতে রাতারাতি হয়ে যায় গডফাদার। তারপর নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য নিরীহ ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে কেনাতরি করে। সন্ত্রাস করতে গিয়ে ছাত্রদের বুকে রক্তে ভেজে যায় রাজপথ। সেই রক্তের উপর পা ফেলে গডফাদাররা টাকার পাহাড় উঠে বসে। আমি তা হতে দেব না। যে কাজ করার কথা পুলিশের, সে কাজ করছে আমি। পুলিশের সঙ্গে আমার পার্থক্য একটাই, একজন সরকারি আর একজন বেসরকারি চাঁদাবাজ। অসাধু পুলিশরা মালগুলো জব্দ করে আমার গডফাদারদের হাতে তুলে দেয়, আর আমি ওগুলো বিদেশে বিক্রি করে এদেশে গরিব মানুষদেরকে সাহায্য করি। জয় হো বিপ্লব, আমি তোমার পুলিশের ট্রেনিং দেই নাই। অগমত তুমিও টোকাইছিলা। টোকাই, হ্যাঁ টোকাই। রাস্তা থেকে কুড়িয়ে এনে একদিন তুমি আমার হাতে অস্ত্র তুলে দিয়েছিলে। সেই অস্ত্রের ভয়ঙ্কর দাপট দেখে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছিল, টোকাইয়ের হাতে অস্ত্র কেন? এর উত্তর একটাই, সন্ত্রাসের মোকাবেলা করার জন্য, সন্ত্রাসকে প্রশ্ন দেওয়ার জন্য নয়, মানুষের অভিশাপ করানোর জন্য নয়। আজ থেকে তোরা সবাই আমার কথা মতো চলবে। তুমি যদি আমার অজান্তে সন্ত্রাসকে বুকে টেনে নাও, তাহলে তোমার বুকেও আমি গুলি চালাতে দ্বিধা করব না। এর দুটো কারণ আছে। প্রথম কারণ, সন্ত্রাসকে আমি ঘৃণা করি। আর দ্বিতীয় কারণ, আমি তোমাকে কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না। আফজাল, আয়। আজ কেমন আছেন মা? কে তুমি আমাকে মা বলে ডাকলে বাবা? তোমাকে সেদিন যে তুলে নিয়ে এসেছিল সেই বিপ্লব। হেলেন, দুধটা গরম করে আনো। আচ্ছা যাও। আপনি অসুস্থ, শুয়ে পড়ুন। আমার জন্য তুমি যা করছো তা শুধু সন্তানই তার মায়ের জন্য করতে পারে। এ কি আপনার চোখে পানি? হ্যাঁ, আমার এক চোখের পানি
স্বামী সন্তান হারানোর বেদনার অন্য চোখের পানি তোমার আর হেলেনের মতো সন্তানকে কাছে পাবার আনন্দের চোখের পানির আলাদা কোনো রং নেই। আমি বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর আর কোনটা বেদনার। তোমার মাকে তুমি খুব ভালোবাসো, তাই না? আমার মা বাবা কেউ নেই আমার। জন্মের পর আমি আমার মাকে দেখিনি। মায়ের স্নেহ আদর কেমন তাও আমি জানি না, না জেনে দুঃখ দিয়েছি, কিছু মনে করো না বাবা। তুমি, আমি, হেলেন সবার জীবন যেন একই সুতোয় গাঁথা। তোমার দিকে তাকালে মনে হয় তুমি যেন আমার কত আপন। মনে হয় আমার সেই ছোট্ট খোকাকে। আপনার খোকা কোথায়? হারিয়ে গেছে, বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। কাঁদবেন না মা, এই পৃথিবীতে আপনার মতো অনেক মা আছে যাদের সন্তান নেই। আমার আর হেলেনের মতো অনেক সন্তান আছে যাদের মা নেই। আজ থেকে মনে করবেন আপনি সেই সন্তানদের মা। কিছু মনে করো না, মানে দেখতে পাইনি আমি। হ্যাঁ, দেখতে পাইনি। থাক, কিছু হবে না। বসেলেন, কাপড় চোপড় খুললে পানিতে ভিজিয়ে দে, না হলে দুধের গন্ধে পিঁপড়া তোর গায়ে উঠবে। শোন, বিপ্লবকে তুই খুব পছন্দ করিস, তাই না? ও যদি আমার ছেলে হতো তাহলে ওর সঙ্গে তোর বিয়ে দিতাম। খাও। আবারও দুধ? এত কিছু খাবার পর পেটে যে 1 ইঞ্চি জায়গাও নেই রীতা। আছে, আগে খাও। খাও বলছি, খাও। হ্যাঁ, একটা কথার জবাব দাও তো ভাইয়া। কি কথা? এই যে তুমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করো, রাতে এসব ফাইল নিয়ে ঘাটাঘাটি, নিয়ম মেনে খাওয়া দাওয়া করো না, ঠিক মতো একটু বিশ্রাম নিবে তারও উপায় নেই। আচ্ছা, এভাবে কি শরীর টিকবে? টিকবে রে, টিকবে। তোর মতো বোন যা থাকে তার শরীর না টিকে কি উপায় আছে? একা একা আমি আর পারি না বাপু। একদিকে আমার কলেজের লেখাপড়া, অন্যদিকে তোমাকে সামলানো। এত করে বলি সুন্দর দেখে একটা ভাবে আনো, কে শুনে কার কথা? আনবো আনবো, আগে তোকে বিদায় করি তারপর। ভাইয়া পাগলি। ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরে যাস। ওকে ভাইয়া, বাই। রাজা, তুমি? অবাক লাগছে? তোমাকে এখানে পাবো আমি ভাবতেই পারিনি। তোমার ভাইয়ের ট্রান্সফারের খবর শুনে মনটা ভীষণ খারাপ হয়ে পড়েছিল। তুমি তো জানো তোমাকে না দেখে একটা দিনও থাকতে পারি না। হঠাৎ মনে পড়লো আমার এক মামা এখানে চাকরি করেন, বাস সোজা মামার এখানে চলে এসেছি। কোথায় যাচ্ছিলে? তোমাকে যখন পেয়েছি তখন আর কলেজে যাচ্ছি না, চলো সমুদ্রে পাড়ে যাই। চলো। ডাইলে হালায় ভেজাল, মনে হয় সাগরের পানি ভরছে। 2 বোতল শেষ করলাম, মাগার নেশা হইতাছে না। সত্যি বলছো তো প্রতি সপ্তাহে আসবে? সত্যি সত্যি সত্যি। দোস্ত রে, আসল নেশা তো ওইখানে। চল যাই। চলো। হ্যাঁ চলো।
আমাকে রাজা 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 রাজা